হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে লোভনীয় সাথে আলু বেগুন রেসিপিটি করা যায়। তো প্রথমে আমি বেগুনটা কেটে নিয়েছি। বেগুন কেটে অবশ্যই পানিতে দিয়ে দিবেন, না হলে সিদ্ধ হতে সমস্যা হবে। তো তারপর আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। তারপর তাতে হলুদ, লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপর কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি। গরম হলে তারপরে মাছটা দিবেন, না হলে কিন্তু তলে লেগে যাবে এবং মাছটা সুন্দরভাবে ভাজা হবে না। তো আমি মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর সেই ভাজা তেলে আমি যে আলু বেগুন কেটে রেখেছিলাম সেই আলু বেগুন কাটাটা দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই যে দিয়ে দিলাম আমি। তো এবার হালকা হালকা করে একটু ভেজে নেব। তারপরে একটু ঠিক এমনটা হয়ে আসলে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। তারপরে ঝালের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে তারপর যখন দেখব যে নিচে লেগে আসছে তখন হালকা একটু পানি দিয়ে দেব, জাস্ট হালকা পানি দিয়ে দেবো, বেশি পানি না। তারপরে আবার নাড়াচাড়া করে নেব। একটু একটু কষানো কষানো ভাব আসবে। তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়োটা পরে দিলে কি হবে, তার গন্ধটা এবং স্বাদটা আরও ভালো আসবে। এবার হালকা একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। তারপর আমার কষানো হয়ে গেলে এবার একদম পুরো পানিটা দিয়ে দেব, পরিমাণ মতো পানি। যেমন তরকারি ঠিক তেমন পানি দিতে হবে। এখানে আমার অল্প তরকারি, তাই আমি একটু অল্প পানি দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে 10-15 মিনিট পরে এই যে আমি ঢাকনাটা খুললাম এবং দেখব যে এটা সিদ্ধ হয়েছে কি না। খুন্তি দিয়ে টেস্ট করলেই বোঝা যাবে যে এটা গলে যখন যাবে তখন খুন্তি দিয়ে নাড়া দিলে এমনি গলে যাবে। এই যে দেখছি আমি, আমার এটা এখনও সিদ্ধ হতে বাকি আছে। আমি আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে খুলে তারপর দেখলাম যে আমার সব সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভাজা মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখব এবং চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিতে হবে শেষের দিকে। এই যে হয়ে গেল আমার আলু বেগুন তেলাপিয়া মাছের মজাদার রেসিপি। ধন্যবাদ।